আমার সবচেয়ে কাছের ভক্ত আজ আসতে পারেনি। আমি চাই তুই আমার পেশাদি ভোগ তাকে দিয়ে আয়। মায়ের প্রসাদী ভোগ পৌঁছে দেওয়ার জন্য এসেছি। মা আমাদের জোর করেই পাঠিয়েছেন এখানে। ও দিদি, কোথায় গেল গো পায়ের ছাপটা? এইখানেই তো দেখেছিলাম, কোথায় গেল? তো আমি এতই অভাগা যে মায়ের পায়ের ছাপ পর্যন্ত দেখতে পেলাম। তোমার অনেক বড় ভাগ্যি গো দিদি, তুমি তেনার পায়ের ছাপ দেখতে পেলে, কিন্তু আমি তো দেখতে পেলাম না। মায়ের পায়ের ছাপ তো আর ইচ্ছে করলে দেখতে পাওয়া যায়নি। আমি অভাগী তাই। কে বলেছে তুই অভাগী? তুই তো স্বয়ং মায়ের দর্শন পেয়েছিস। মা নিজে এসেছেন তোকে পেশাদ দিতে। এমনটা কে পেয়েছে বল? দিদি, তুমি কিছু মনে করো নে। কালীঘাটে না গিয়েও তুমি স্বয়ং মা কালীর দর্শন পেয়েছো। পায়ের চাপ দেখিয়ে মা আমাদের সবাইকে জানিয়ে গেলেন তোমার কথাই ঠিক। তিনি সত্যি এসেছিলেন তোমার কাছে। রানী, এসব আমি কি শুনছি? পায়ের ছাপটাপের কথা এসব আমি কি শুনছি রানী? দেখো রানী, সবকিছু একটা সীমা আছে। তোমার কল্পনায় গরু তো একেবারে গাছে উঠে পড়েছে। তোমাদের মা কালী কালীঘাট থেকে হেঁটে হেঁটে বাড়িতে এলেন, পায়ের ছাপ পড়ল, আবার পায়ে সেই ছাপ উবেও গেল। যত সব অবাস্তব মন গড়া গল্প, এবার দয়া করে সব বন্ধ করো। ঠাকুরপো অবাস্তব কেন হতে যাবে? আমি তো নিজের চোখে দেখেছি মায়ের আলতা রাঙা পায়ের ছাপ। ওঠান, সে তো আমিও দেখেছি, কিন্তু আপনি একটু ভালো করে মনে করে দেখুন তো, সেই আলতা রাঙা পায়ের ছাপে কি কোনো কাদামাটি লেগেছিল? না মানে মা কালী তো হেঁটে হেঁটে এসেছে। চুপ করো ঠাকুরপো। তুমি না মানতে পারো, কিন্তু আমরা তো মানি, আমরা তো বিশ্বাস করি। চন্দর, চন্দর, বিশ্বাস করতে শেখ, বিশ্বাস করতে শেখ চন্দর। এত চমৎকার কাণ্ডে ঘটে চলেছে, আর তুই বিশ্বাস করছিস না? কালীঘাট থেকে সাধকরা এসেছে নাথ বউকে মায়ের ভোগ দিতে। এটাকে তুই কি বলবি? হ্যাঁ, সাধক বাবারা এসেছেন? হ্যাঁ রে নাথ বউ, কালীঘাট থেকে পেদান সাধক মায়ের স্বপ্নাদেশ পেয়ে ভোগ নিয়ে এসেছেন। চন্দর, নাথ বউকে কত শাস্তি দিলুম, ঘরে বন্দি করে রাখলুম, পারলুম কি ওর ঠাউর দর্শন থেকে ওকে থামাতে? বল বল তুই। ফুল ঠাকুমা, রামমোহন রায় ঠিকই বলেন, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কুসংস্কার একেবারে ঢুকে পড়েছে। আর এই কথাটা যে কতটা সত্য সেটা আমাদের বাড়ির লোকজনকে দেখলেই বোঝা যায়। সে যাকে, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, আমি আমার বিশ্বাস নিয়েই থাকবো। আমি চললাম। চন্দর, চন্দর, বড্ড একগুঁয়ে ছেলেও যা বিশ্বাস করে সেখান থেকে কিছুতেই টলানো যায় না। এত চমৎকার ঘটলো, তাও বিশ্বাস করবে না? হ্যাঁ রে বউ, তোর তো ভক্তির এত জোর, তুই পারবি না ঠাকুরপোর মনখানা পাল্টে দিতে, ফিরিয়ে আনতে তার ঠাউর বিশ্বাস? হ্যাঁ,
আমরা আগেও বলেছি, এখনো বলছি, আপনাদের বউ রানীমার আধার অতি পবিত্র, অতি উচ্চ মানের। তার উপরে মার কৃপা আছে। এসো মা, এসো এসো। তুমি মার কাছে কেন যাওনি জানি না, কিন্তু মা তোমাকে ভুলে যাননি। তিনি নিজে এসেছেন তোমার কাছে। তিনি তার প্রসাদী ভোগ পাঠিয়ে দিয়েছেন। ধরো মা। কল্যাণ হোক। বাবা, আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল, শুধবো? নিশ্চয়ই মা, বলো। মায়ের আশীর্বাদ পেলে মানুষের মনে পরিবর্তন আসে, বিশ্বাস জন্মায়। মার নির্দেশেই এই জগৎ সংসার চলছে। মা চাইলে কি না হতে পারে? মা চাইলে পঙ্গু পাহাড় ডিঙোতে পারে। মা, সবই মায়ের ইচ্ছে। আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে অসম্মান করার জন্য কথাগুলো আমি বলছি না, কিন্তু দয়া করে এইভাবে কথা বলে মানুষকে ভোলাবার চেষ্টা করবেন না। মানুষকে বোকা বানাবেন না। আপনাদের এই কথাগুলোর জন্য সমাজের অনেক বড় ক্ষতি হচ্ছে। চন্দর, নাস্তিকের মতো কথা বলো না। এনারা সর্বত্যাগী সন্ন্যাসী, এরা কেন মানুষকে ভুল বোঝাবেন? দেখেছেন দেখেছেন তো, এমন সব কথা কইছে আপনার নাতি যে আরেকটা সর্বনাশ না দেখে ছাড়বে না। না দিদা, সর্বনাশ আমি করছি না, সর্বনাশ করছেন এনারা। মাটির পুতুলকে ভগবান বলে প্রচার করছে। এই মাটির পুতুল নাকি জগৎ সংসারের চালক। মায়ের ইচ্ছে মানেটা কি? মায়ের পুতুলের মধ্যে বসে বসে ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করেন। এসব কিছু অন্ধবিশ্বাস আর কুসংস্কার ছাড়া কিছুই নয়। চন্দন, চুপ করো বলছি। যাও এখান থেকে। এমন কথা কয়ে নিজের পাপ আর বাড়িও নেই। আমার নাতির মাথাটা ঠিক নেই, আপনারা মাফ করে দিন। ফুলঠাকুমা, আপনারা উতলা হবেন না। দাসমশাইয়ের মনে যে নানা দ্বন্দ্ব চলছে তা আমি বেশ বুঝতে পারছি। শুনুন দাসমশাই, সাধক ব্রহ্মানন্দগিরি তিনি মায়ের রূপ দর্শন করেছিলেন। আমরাও সেই রূপ বুকে নেই সাধন ভজন করি। মা আছেন না নেই তা জানতে হলে শুধু এক জায়গায় বসে তত্ত্ব আলোচনা করে উত্তর পাওয়া যায় না। এক কাজ করুন দাসমশাই, আর কয়েকদিনের মধ্যেই আমরা মায়ের সতীপীঠ দর্শনে যাচ্ছি। তারাপীঠ, নলহাটি, অট্টহাস এসব পীঠে যাব। আপনি বৌরানীকে সঙ্গে করে নিয়ে আমাদের সঙ্গে চলুন। নিজের চোখেই দেখে নেবেন যে মা আছেন কি না। সতীপীঠ তীর্থ, এমন দান মাহাত্ম্য যেখানে, সেখানে যাওয়ার ভাগ্য কি আমার হবে? সেই সব জায়গায় তো আচার বিচার এবং অন্ধবিশ্বাসকে মিলিয়ে দেওয়া হয়। এমন জায়গায় যাওয়ার ইচ্ছে আমার নেই। তাতে সবার মনের মধ্যে
অন্ধবিশ্বাস জাকিয়ে বসবে। যদি বিশ্বাস না করেন তাহলে যেতে ভয় পাচ্ছেন কেন? বিশ্বাস করবেন না তাহলেই হলো। তবু একটিবার মুখোমুখি হয়ে দেখুন, জানুন কোনটি সত্য কোনটি অন্ধবিশ্বাস। তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীদেহ খণ্ড খণ্ড করে কেটে ফেললেন। মার এক দেহে রইলেন নে, 51টি খণ্ডে ছড়িয়ে পড়লেন এই মর্তে। খণ্ডগুলি যে যে স্থানে পড়েছিল সেগুলি হলো এক একটি সতীপীঠ। ছাপ করতে কে এলো? কে ছিল এই ঘরে? মা, তুমি স্বয়ং আমার ঘরে এসেছিলে। তুমি যে এ ঘরে এসেছিলে তার প্রমাণ আমি পেয়ে গেলাম মা। কিন্তু আমি তো তোমাকে দেখতে পেলাম না। আমি কি এতই অভাগী যে তুমি আমায় দর্শন দিলে না? রানী, এসব কি হচ্ছে রানী? এইভাবে বসে বসে কাঁদছো কেন? আর মাটিতে এভাবে হাত বোলাচ্ছ কেন? দেখুন, মায়ের পায়ের ছাপ। মা এই ঘরে স্বয়ং এসেছিলেন। তার প্রমাণ। মায়ের পায়ের ছাপ কই? কোথায়? মা, চারিদিকে তো আলতা পড়া পায়ের ছাপ, ঠিক যেন কালীঘাটের মা কালীর পায়ের ছাপ। আমি তো কালীঘাটে গিয়ে মাকে দর্শন করতে পারিনি, তাই মা নিজে এসেছিলেন। রানী, আবার এসব বাজে কথা শুরু করলি? দেখো রাত হয়ে গেছে, চলো ওঠো, শোবে। ওঠো দেখি। আপনি এত কিছুর পরেও বিশ্বাস করবেন না? এখনো বিশ্বাস করবেন না যে মূর্তির মধ্যেই ঠাকুর বাস করেন? না, বিশ্বাস করতে পারছি না, কারণ আমি কোথাও মায়ের পায়ের ছাপ দেখতে পাচ্ছি না। আর আমার চোখের জ্যোতি এতটা কমে যায়নি যে আমার দেখতে অসুবিধা হবে। আসলে কি হয়েছে জানো তো? সারাক্ষণ এই কুসংস্কারের কথা শুনতে শুনতে তোমার মাথার মধ্যে সব ঢুকে গেছে, তাই তুমি চারপাশে ঠাকুর দেবতা দেখছো। আর আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। চন্দন, কি হয়েছে? কি অমন করে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে বাবা? কি আবার হবে? যাও ঠাকুর ঘরে যাও, ওই ঠাকুরের সামনে বসে বসে আরো বেশি ঠাকুর ঠাকুর করো। চন্দন, তোমায় বারণ করেছি ঠাউর নিয়ে এমন কথা কইতে।
চুপ করে থাকি বলেই তো তোমাদের মজ্জায় মজ্জায় এসব কুসংস্কার বাঁধতে পেরেছে। চুপ করো ঠাকুরপো। বউ বউ তুই বল দেখিনি কি হয়েছে? আমি নিজের চোখে দেখলাম সারা ঘরে মায়ের আলতা পরা পায়ের ছাপ। ছোট বৌমা, তুমি তুমি নিজের চোখে দেখেছো মা? একজনের দেখতে ভুল হতে পারে, দুজনের তো কখনো ভুল হতে পারেনি। তার মানে এর নিশ্চয়ই কোনো অর্থ আছে। এর কোনো একটা অর্থ আছে। মা এবার আপনিই বলুন, আমরা দুজনে কখনো এক ভুল করতে পারি? বউ তুই মায়ের পায়ের চাপ দেখতে চেয়েছিলি না? ছোট বৌমা, সাধকরা যা বলেছেন তুমি তাই করো। আমি তোমার শো টাওয়ারের সঙ্গে কথা কইছি, দেখো চন্দরের মন পাল্টাতে পারো কিনা। মা আমি আর তোমাদের নিয়ে পারছি না। এখানে আমার মন পাল্টানোর কথা বলা হচ্ছে না। তোমাদের মনের কুসংস্কার পাল্টে আমি মনে আলো ফোটাতে চাই। আর যা সত্য তা জানার জন্য দূরে যাবার কোনো প্রয়োজন নেই, ঘরে বসেই তা উপলব্ধি করা যায়। আপনি তো বলেন আমরা যা দেখি যা জানি তার বাইরেও জানার অনেক কিছু আছে, তবে তা এখন কেন মানতে চাইছেন না? এবার বাইরের সত্যিটা সবার সামনে পরিষ্কার হবে। রানী, এই নিয়ে তর্ক করলে রাত ভোর হয়ে যাবে। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এখন দয়া করে আলোচনা বন্ধ করো। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। কোথায় যাচ্ছেন? একটা কাজ আছে। কাজ? এত সকালে? ও মা, আগে বলেননি তো। কিছু তো খাননি আপনি। দরকার নেই, দেরি হয়ে যাবে। শুধু মুখে বাড়ির থেকে বেরোতে নেই। দাঁড়ান, আমি আপনার জন্য চা করে আনছি। রানী, তোমাদের কোন ভগবান বলে গেছে যে খালি মুখে বেরোতে নেই? এরপর তো বলবে অমুক সময় বারবেলা যাত্রা নাস্তি, তমুক সময় কালবেলা দক্ষিণ দিকে মুখ করে উত্তর দিকে যেতে হবে। যত সময়। আপনি এমন করে বলছেন কেন? আমি এমন কি বলেছি আপনাকে? দেখো রানী, আমি তোমাকে মনে আঘাত দিয়ে কিছু বলতে চাই না, কিন্তু তোমরা যেভাবে চারপাশে তোমাদের ভগবানকে ঘুরে বেড়াতে দেখছো তাতে আমি নিজেই হাঁপিয়ে উঠেছি। আমি বের হচ্ছি, ফিরতে দেরি হবে। ওনার মনে তো বিশ্বাসের চিঠে পড়াও নেই। আমি ওনাকে টাওয়ার বিশ্বাসের জায়গায় নিয়ে আসবো কি করে? ছোট বৌমা, চন্দরকে দেখলাম কেমন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। কি হয়েছে? চন্দর কি রেতে খুব রাগারাগি করেছে? কি হয়েছে বলো তো আমায়। না না মা, তেমন কিছু হয়নি। শুধু বলল কাজ আছে, ফিরতে দেরি হবে। ও মা, সে কি কথা? কোথায় গেছে, কেন গেছে, কিছুই বলে গেলে না? ও যোগী, আমার তো ভালো লক্ষণ মনে হচ্ছে না। বড় মা, আমার খুব ভয় করছে গো। চন্দর কি শুরু করলো বলো তো? এমন হুটহাট করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তাও দেবতায় কোনো ভক্তি চেতনা নেই। বড় মা,
অমন করলে ঠাকুর কুপিত হবেন না বলো তুমি? মা মা আমি গিয়ে দেখবো ঠাকুরপোকে যদি আটকাতে পারি, কোচওয়ানের গাড়ি বেরোবার আগে যদি ধরতে পারি। হ্যাঁ বড় বৌমা, তুমি বরং তাই দেখো মা, তাই যাও। হ্যাঁ মা। ছোট বৌমা, আমি দেখছি তোমাদের তীর্থ ভ্রমণ যাতে হয় সে ব্যবস্থা করছি। যন্তরকে এখান থেকে সরাতে হবে। আমি দেখছি মা কি করা যায়।